কোনো রকম মিক্সার মেশিন, শিলনোড়া, হামানদিস্তা ছাড়াই আপনারা শুধু একটি কন্টেনার বা কৌটোর সাহায্যে মশলা করে দেখেছেন? কড়াইতে কখনো আপনারা হলুদ দিয়ে দেখেছেন? কেন কড়াইতে আমরা হলুদের ব্যবহার করব? সুতোর মধ্যে কখনো আপনারা এইভাবে টুথপেস্টের ব্যবহার করে দেখেছেন? সস আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করি, কিন্তু যখন টমেটোর সস শেষ হয়ে যায় প্যাকেটটাকে ফেলে দিই, আর কোনো কাজেই লাগাই না। তাই যে টমেটোর সসের খালি প্যাকেট আমাদের শেষ হয়ে যায়, প্যাকেটটাকে ভুল করেও আপনারা ফেলবেন না। কি কাজে ব্যবহার করব? আমি এখানে নিয়ে নিয়েছি একটি কাঁটা চামচ। এইভাবে টমেটোর সসের খালি প্যাকেটটাকে ভাঁজ করে নিন, কাঁটা চামচটাকে ভেতরে ঢুকিয়ে নিন। তারপর দেখুন কাঁটা চামচটা ঢুকিয়ে দিয়েছি। এবার এইভাবে আমাদের টানতে হবে, যেভাবে আমি টানছি দেখুন। এই যে সামান্য পরিমাণও যদি সস থাকে, এই দেখতে পাচ্ছেন, এই দেখুন বেরাচ্ছে কিন্তু, এই দেখুন এর ভেতরে আরও সস কিন্তু রয়েছে। তাই এইভাবে চেপে চেপে এখানে আমি একটি পাত্র নিয়েছি। এই দেখুন পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। দেখুন 1 চামচ পরিমাণ মতো কিন্তু সস ছিল, আমরা যদি ফেলে দিতাম এটা বেকার হয়ে যেত। তাই ফেলার আগে এইভাবে চেপে বাকিটা। আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো টুল কিংবা চেয়ার কিন্তু থাকেই বন্ধুরা। অনেক সময় কি হয়, ফেটে যায়, রং নষ্ট হয়ে যায়, আমরা আর ব্যবহার করি না। তাই এই ধরনের পুরনো চেয়ার হোক, টুল হোক, এগুলোকেই না আমরা আবার রিইউজ করতে পারি, যেটা আমাদের ঘর সুন্দর গোছানো থাকবে। এর জন্য আমি একটি পুরনো গেঞ্জি নিয়ে নিয়েছি। এখানে যে টুলটা নিয়েছি ফেটে গেছিলো, এই টুলের মধ্যে গেঞ্জিটাকে আমরা সোজা করে ভালো করে পরিয়ে নেব। তারপর কি করব, টুলটাকে আমাদের উল্টে দিতে হবে, আর গেঞ্জির যে এক্সট্রা পার্ট আছে সেটাকে আমরা এইভাবেই টুলের মধ্যে দেখুন ঢুকিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুব সুন্দর একটি বাস্কেট। আমাদের বাড়িতে যে নোংরা জামা কাপড় থাকে আমরা এখানে সেখানে রেখে দিই, জামা কাপড় কাচার সময় খোঁজাখুঁজি করতে লাগে, ঘরও আমাদের এলোমেলো থাকে। তাই এই ধরনের নোংরা জামা কাপড়গুলো এখানে সেখানে না রেখে আমরা যদি এই ধরনের পুরনো একটি জিনিস দিয়ে বাস্কেট তৈরি করে নিই, তার মধ্যে রাখতে পারবো, নির্দিষ্ট জায়গায় থাকবে, যখন জামা কাপড় কাচার হবে এখান থেকেই বের করে নিতে পারবো। এতে কিন্তু আমাদের ঘরটাও অগোছালো মনে হবে না। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই ট্রাই করে আপনারাও দেখবেন। আমাদের বাড়িতে অনেক সময় হয় অনেকটা পরিমাণ জামা কাপড় মেলে দিই। এবার দেখা যায় যে হয়তো যত জামা কাপড় মেলি তত হয়তো জামা কাপড়ে ক্লিপ থাকে না। সব সময় কিন্তু এক্সট্রা ক্লিপ কেনাও হয় না, আর এক্সট্রা ক্লিপ কিনতে গেলে টাকাটাও অনেকটা খরচা হয়। তাই আমাদের বাড়িতে যে পেন থাকে, পেনের ঢাকনাগুলোকে আমরা অনেক সময় ফেলে দিই, পেনের কালি শেষ হয়ে গেলে পেন সমেত। তো এই ঢাকনাগুলোকে ভুলেও ফেলবেন না। ঢাকনাগুলোকে আপনারা খুব সহজেই জামা কাপড়ে ক্লিপ হিসাবে ইউজ করতে পারবেন। এইভাবে জামা কাপড়ের ওপরে যদি ঢাকনাগুলোকে লাগিয়ে রাখেন, যতই হাওয়া দিক না কেন জামা কাপড় খুলে পড়বে না। এমনকি যে এক্সট্রা ক্লিপ কেনার খরচ সেটাও কিন্তু আপনাদের বেঁচে যাবে। তাই এইভাবেও আপনারা পুরনো জামা কাপড়ের মধ্যে পেনের ঢাকনাগুলোকে আবারও রিইউজ করতে পারেন। ভালো লাগলে টিপসটি অবশ্যই ট্রাই করে দেখবেন। অনেক সময় হয় আমরা হয়তো লঙ্কা গুঁড়ো করব, দেখা যায় যে লঙ্কা আমরা গুঁড়ো করতে যাচ্ছি সেই লঙ্কাটা নরম হয়ে গেছে, সেটা কিন্তু গুঁড়ো করতে গেলে ঠিকঠাক মতো গুঁড়ো হবে না। আর এটা যদি আমরা আবার কড়াইতে ভেজে নিই, এর কালারটাও কিন্তু লাল টকটকে আসবে না। তাই এটাকে কিভাবে যে একদম মুচমুচে একটা ভাব নিয়ে আসতে পারবেন যাতে ভালোভাবে গুঁড়ো হয়, কালারটাও চেঞ্জ না হয়। আমরা যখন গ্যাসের রান্না করি, গ্যাসের বার্নারের মাঝখানটা দেখবেন বেশ গরম থাকে। লঙ্কার পাত্রটাকে এইভাবে গ্যাসের বার্নারের মাঝখানটায় আপনারা 10 থেকে 15 মিনিট রেখে দিন রান্না করার সময়। দেখবেন যে লঙ্কাটা আপনাদের নরম হয়ে গেছিলো, সেই লঙ্কাটাই খুব সুন্দর মুচমুচে হয়ে যাবে। এমনকি আপনারা সহজেই লঙ্কাটাকে গুঁড়ো করতে পারবেন। অনেক সময় কি হয় বন্ধুরা, আমরা কোথাও ঘুরতে যাব, হয়তো আমাদের বাড়িতে যে লিপস্টিক আছে সেটা হলো অয়েলি লিপস্টিক, আর যদি আমরা অয়েলি লিপস্টিকটা আমাদের ঠোঁটে লাগাই সেটা কিন্তু বেশি সময় লাস্টিং করে না। ঠোঁটে কিছু সময় পর বা খাওয়া দাওয়ার পর লিপস্টিকটা উঠে যায়, হয়তো ম্যাট ফিনিশ বাড়িতে লিপস্টিক নেই। তাই অয়েলি লিপস্টিককেই আপনারা খুব সহজেই ম্যাট ফিনিশ করে নিতে পারেন। সবার প্রথমে কি করতে হবে, লিপস্টিকটা লাগাতে হবে পাউডার।
সামান্য পরিমাণ যে কোনো ব্র্যান্ডের পাউডার আপনাদের বাড়িতে থাকুক, সেই পাউডারটাকে লিপস্টিকটা লাগানোর পর লিপস্টিকের ওপর পাউডারটাকে আমাদের লাগিয়ে নিতে হবে। পাউডারটাকে যদি আপনারা লাগান, তারপর কি করবেন, পাউডারটাকে আপনারা মুছে নেবেন। এতে দেখবেন যে কোনো অয়েলি লিপস্টিক কত সুন্দর ম্যাট ফিনিশ হয়ে যাচ্ছে। এমনকি এটা কিন্তু অনেক সময় পর্যন্ত আপনাদের ঠোঁটে থাকবে, সহজে এটা কিন্তু উঠবেও না। তাই ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন। কড়াইতে কখনো আপনারা হলুদ দিয়ে দেখেছেন? কেন কড়াইতে আমরা হলুদের ব্যবহার করব? ঘন্টার কাজ এতে মিনিটেই হয়ে যাবে আর আমাদের সময় বাঁচবে। একটি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণ নিয়ে নিলাম হলুদ গুঁড়ো। এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি কোলগেট বা টুথপেস্ট সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি খাবার সোডা বা বেকিং সোডা। সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেব। তারপর সব উপকরণ খুব ভালো করে আমাদের এই যে খাবার সোডা, টুথপেস্ট, হলুদ মিশিয়ে একটি তরল মিশ্রণ তৈরি করব। মিশ্রণটা তৈরি হয়ে গেছে, চলুন দেখি। অনেক সময় কোনো খাবার বসিয়ে কোনো কাজ করতে গেলে আমাদের কড়াই দেখা যায় এরকম পুড়ে যায়। এই যে আমরা টুথপেস্টের, খাবার সোডা আর হলুদের মিশ্রণটা তৈরি করলাম, এটাকে নিয়ে নিয়েছি। এবার আমরা কি করব, খুব ভালো করে এটাকে আগে কড়াইয়ের গায়ে এইভাবে লাগিয়ে নেব। এইভাবে আগে কিছু সময় লাগিয়ে আমাদের এটাকে রেখে দিতে লাগবে। 5 মিনিট এটাকে আমি রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর এটাকে কিছু সময়ের জন্য একটু ডলে নিচ্ছি, তাহলেই পোড়া কড়াই খুব দ্রুত তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। চলুন এবার আমি জল দিয়ে আপনাদের ধুয়ে দেখাই যে কড়াইটা কত সুন্দর পরিষ্কার হলো। দেখুন, এতে আমাদের সময়টাও বাঁচবে আর কড়াইটা খুব কম সময়ের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। অনেকটা সময় ধরে মাজা ঘষা করার প্রয়োজন পড়বে না। ভালো লাগে। তরকারিতে মশলা আমরা কিন্তু কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় দেখা যায় যে আমরা মশলা করতে যাব, কারেন্ট থাকে না, আর কারেন্ট না থাকলে তখন মিক্সিতেও আমরা মশলা করতে পারি না, মিক্সার জারে, কিংবা অনেকের বাড়িতেই দেখবেন শিলনোড়া কিন্তু থাকে না বা হামালদিস্তা থাকে না, তখনই সমস্যা হয়ে যায়। কারণ দেখুন, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো এগুলো কিন্তু পাওয়াই যায় গুঁড়ো, কিন্তু এই যে টমেটো পেস্ট কিংবা পেঁয়াজ, লঙ্কা এগুলো কিন্তু আমরা টাটকাই করে নিই, বা কোনো রকম মিক্সার মেশিন, শিলনোড়া, হামালদিস্তা কিচ্ছু লাগবে না। এমার্জেন্সি টাইমে আমাদের বাড়িতে যে এই ধরনের কন্টেনার থাকে, এই ধরনের কোনো কন্টেনার আপনারা নিয়ে নিতে পারেন। যে কোনো ধরনের কন্টেনার হোক, বা আমাদের বাড়িতে যে এই ধরনের জলের বোতল আছে, যে জলের বোতলের নিচটা প্লেন হয়, সেই ধরনের জলের বোতল নিয়ে নেবেন। তা আমি এখানে একটি কন্টেনার নিয়ে নিয়েছি। এর মধ্যেই দেখুন এই যে এই ধরনের মশলাগুলো, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, এই ধরনের মশলাগুলো কিন্তু খুব সহজেই পেস্ট করে নিতে পারি। কিভাবে, এখানে দেখুন আমি বেলন নিয়ে নিয়েছি। বেলন দিয়ে এইভাবে বাড়ি দিতে থাকবো। এই দেখুন, এইভাবে বাড়ি দিলেই কত সহজেই এটা কিন্তু পেস্ট মতো তৈরি হয়ে যাবে। আর আপনারা যদি এখানে গুঁড়ো মশলা করতে চান, ধনে জিরে, তাহলে ধনে কিংবা জিরে হালকা করে একটু ভেজে নেবেন। তারপর দেখবেন খুব সহজেই মশলা রেডি হয়ে যাবে। কিছু সময় এইভাবে আমরা বাড়ি দিতে থাকব। এই দেখুন, এইভাবে কিছু সময় আমি বাড়ি দিয়েছি। আমি বলছি না, এটা আপনাদের সব সময় অ্যাপ্লাই করার জন্য। এমার্জেন্সি সময় আপনারা এই টিপসটি কিন্তু ফলো করে দেখতে পারেন। যে কোনো মশলা খুব সহজেই গুঁড়ো হয়ে যাবে বা পেস্ট। অনেকের বাড়িতেই কিন্তু সেলাই মেশিন থাকে না। সেলাই মেশিন না থাকলে আমরা কি করি, সুচ সুতো নিয়ে নিই, সুচ সুতো দিয়েই সেলাই করে থাকি। কিন্তু যাদের চোখে সমস্যা আছে, সূচে সুতো পরাতে অনেকটা সময় লেগে যায়, আর এই কাজটি তখন কঠিন বলে মনে হয়। তাই ছোট্ট একটি কাজ আপনারা করতে পারেন, এই কঠিন কাজ সহজ হয়ে যাবে। আমাদের বাড়িতে যে টুথপেস্ট থাকে, সামান্য পরিমাণ একটু টুথপেস্ট নিয়ে নিন। সুতোর যে মাথাটা আছে, সুতোর মাথাটায় এইভাবে টুথপেস্টটাকে ডলে নিন। এইভাবে টুথপেস্টটাকে ডললে কি হবে, সুতোর মাথাটা সোজা শক্ত হয়ে যাবে। তারপর যখন আপনারা
সূচে এই দেখুন আমি সুতোটা পরিয়েও দেখাচ্ছি। সুতো পরাবেন, এই দেখুন মাথাটা আপনাদের কোনোভাবেই নড়াচড়া করবে না। এই দেখুন নড়াচড়া করলো না মাথাটা, আর সোজা হয়ে রয়েছে, কারণ টুথপেস্ট লাগানোর কারণে সোজা শক্ত হয়ে যায়। এরপর দেখুন সহজেই সুতো পরিয়ে নিতে পারলাম। ভালো লাগলে আইডিয়াটি। মহিলারা যখন শাড়ি পরি অবশ্যই শাড়ি কিন্তু পিন করে থাকি। অনেক সময় কি হয়, এই যে শাড়িতে আমরা যে সেফটি পিনটা ব্যবহার করি না, দেখা যায় কাপড়ের মধ্যে ঢুকে যায়, আর এটা খুলতে গেলে সহজে খোলা যায় না, এরকম দাগ হয়ে যায়, ফুটো হয়ে যায়, তখন আমাদের দেখা যায় ব্লাউজ না হয় শাড়ি ছিঁড়ে যায়। তাই বিশেষ করে আরও বেশি সমস্যা হয় যখন নেটের এই ধরনের শাড়িগুলো হয়। আর নেটের শাড়িতে এই যে নেট থাকে, এই পাতলা নেট হালকা করে টান লাগলেই কিন্তু পুরোপুরি দেখা যায় ছিঁড়েই যায়। তাই কোনোভাবেই ছিঁড়বে না আপনাদের শাড়ি। তাই একটি কাজ করবেন, যখনই আপনারা পিন আপ করবেন, এই ধরনের যে পুঁতি থাকে, কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই একটি পুঁতি নিয়ে নিন। আপনারা সেফটি পিনের মধ্যে এইভাবে একটি পুঁতি লাগিয়ে নিন। তারপর যে কোনো জায়গায় আপনারা এটাকে পিন করুন। এই দেখুন কোনোভাবেই সেফটি পিনটা শাড়ির মধ্যে আর ঢুকবে না, জামা কাপড়ও ছিঁড়বে না।